নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ পঞ্চম খণ্ড ত্রয়োদশ অধ্যায় রাসলীলার সূচনা। ভগবান শ্রী অচ্যুত ইতিপূর্বে প্রতিশ্রুত গোপবালাগণের নিকটে আগামিনী যামিনীতে তোমরা আমার সাথে বিহার করিবে অকপটে। এলো সেই শারদিয়া রাত্রিকাল শোভনিয়া মল্লিকাদি পুষ্প প্রস্ফুটিত বিহার করিতে স্থিরচিত। সেই কালে সুধাকর দিয়া সুখময় কর পূর্ব দিক অরুণ রাগেতে বদন রঞ্জিত করে সবাকার ক্লেশ হরে সুখলাভ হইল জগতে। অনুভব হল হেন বহুদিন পরে যেন প্রবাস হইতে উপস্থিত নায়ক পরম সুখে স্বীয় প্রেয়সীর মুখে করিলেন কুঙ্কুমে রঞ্জিত। লক্ষ্মীর বদনবৎ সেই কুমুদিনী কান্ত অরুণ বর্ণেতে সমুদিত নবকুঙ্কুমের প্রায় স্নিগ্ধ কিরণ ছটায় বনরাজি করিল রঞ্জিত। এইরূপ ব্রজপুরী হেরি ভগবান হরি দানিবারে আনন্দ প্রচুর গোপ সুন্দরী গণের মনোবিমোহন কর আরম্ভিল সঙ্গীত মধুর। ব্রজের সুন্দরীগণ আকর্ষিত পূর্ণরূপেতে তখন আকর্ষিত শ্রীকৃষ্ণে অন্তরে সেই কৃষ্ণ কণ্ঠোত্থিত কামোদ্দীপক সঙ্গীত শুনি পরস্পর পরস্পরে। নিজ নিজ অভিপ্রায়ে কারে কেহ না জানায়ে প্রাণাকান্ত কৃষ্ণ স্থানে চলে যাইতে তরিত বেগে কুণ্ডল শ্রবণ যুগে দোলাইত হইল সেই কালে। গোপাঙ্গনা কোন কোন করয় দুগ্ধ দহন কিন্তু কৃষ্ণবাণী শুনি সুখী সুখে ত্যাজি সেই ক্ষণে অতীব উৎসুক মনে ছুটে চলে সেই অভিমুখে। কেহ বা চুল্লির পরে দুগ্ধাদি গরম করে অন্ন দগ্ধে গধূম কণার তাহা নাহি নামাইয়া কৃষ্ণের গান শুনিয়া ছুটিয়া চলিল অনিবার। কেহ পরিবেশনেতে কেহ স্তন্য দানা দিতে কেহ স্বামী সেবায় নিরতা ভোজনেতে কেহে ব্যস্ত ছাড়িয়া কর্ম সমস্ত গৃহ হতে তরা বহির্গতা। কেহ অনুলেপনেতে কেহ গাত্র মার্জনেতে পরে কেহ অঞ্জন নয়নে সেই সব কার্য যত রাখিয়াই অসমাপ্ত ধাবিত হইল সেই ক্ষণে। কোন রমণী বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত কৃষ্ণোদ্দেশে করিল গমন সত্তর যাইতে তথা ছিল অধিক ব্যস্ততা বিলম্বনা সহিছে তখন। অত্যধিক ব্যস্ততায় বসন ভূষণ কায় নহে ন্যস্ত যথাযথ স্থানে সেই অবস্থায় তারা ছুটিয়া চলিল তরা কার কোনো বাধা নাহি মানে। তা সবার প্রতি পিতা বন্ধু বর্গ কিংবা ভ্রাতা দ্বারা হইয়াও নিবারিত তারা কেহ নাহি ফিরে শ্রী গোবিন্দ মন হরে তাই সবে ছিলেন মোহিত। কোন অন্তপুরস্থিতা গৃহবধূ বহির্গতা হতে নাহি পারিয়া তখন নিমীলন করি আঁখি অন্তরে কৃষ্ণকে দেখি নিরন্তর করেন চিন্তন। প্রিয়তমের বিরহ গোপীগণের দুঃসহ যে সন্তাপ হল উপস্থিত তাতে তারা সেই ক্ষণে পরিশুদ্ধ হল মনে সকল অশুভ তিরোহিত। চিন্তাযোগ প্রাপ্ত হয়ে অচ্যুতকে সহৃদয়ে করিতেছিলেন আলিঙ্গন গোপবধূগণ তাই যে সুখ সম্ভোগ পায় পুণ্যেরও সমাপ্তি তখন। যদিও কৃষ্ণের প্রতি ছিল বোধ উপপতি লাভ করি সে পরমাত্মায় সুখ দুঃখে সে সময় করি সর্বকর্ম ক্ষয় পরিত্যাগ করে শশকায়। ব্রজবনিতাগণেরে সম্মুখে আগত হেরে বাক চাতুরিতে জনার্দন
সবারে মোহিত করে কহেন মধুর স্বরে, মহাভাগা হে মহিলাগণ। তোমরা সুখেই হেথা এসেছ কি কহ বার্তা, তোমাদের কিবা অভিলাষ, তা সাধন করিবার মম ইচ্ছা অনিবার, কহ তাহা করিয়া প্রকাশ। ব্রজের মঙ্গল বার্তা কি হেতু আসিলে হেথা, এই রাত্রি ঘোর রূপাবতী, ভয়ঙ্কর প্রাণী যত ভ্রমিতেছে ইতস্তত, তাই পুনঃ ব্রজে কর গতি। গহন কাননে নারী কাটাইবে বিভাবরী, নাহি হয় উচিত কখন, তোমাদের পিতামাতা স্বামী কিংবা পুত্র ভাতা, তোমাদের না পেয়ে দর্শন। তোমাদের অন্বেষণ করিতেছে সর্বজন, উপদেশ শুনহ আমার, এবে বন্ধু সবাকার, আশঙ্কা সন্দেহ আর উৎপাদন না করিও আর। শ্রীকৃষ্ণের এই বাণী আগত ব্রজ রমণী, শুনি মাত্র দুঃখিত অন্তরে, কিঞ্চিত প্রণয় কোপে পার্শ্বেতে দৃষ্টি নিক্ষেপে, কোনো বাক্য বদনে না স্ফুরে। পুনরায় জনার্দন কহে হে সুন্দরীগণ, পূর্ণিমার চণ্ডের প্রভায় রঞ্জিত যে কুসুমিত বনরাজি সুশোভিত, বাতাসের গতিভঙ্গিমায়। পল্লব কম্পন শোভা যাহা অতি মনোলোভা, যদ্যপি দেখিতে অভিলাষ, হইয়াছে তাহা দেখা আর না উচিত থাকা, ফিরে যাও নিজ নিজ বাস। হইয়া তোমরা সতী সেসব সেব গিয়া শশপতি, বিলম্বনা কর কেহ আর, তোমাদের বৎসগণ এবে করিছে ক্রন্দন, স্তনপান করাও এবার। তোমরা আমার প্রতি যদি স্নেহাকৃষ্ট অতি, সেহেতু করিলে আগমন, তাতে নাহি দোষ গণি জগতের সর্বপ্রাণী, আমাতেই প্রীত সর্বক্ষণ। শুন সকল যুবতী অকপট ভাবে পতি, আর পতি বান্ধব গণেরে, শুশ্রূষা কর যতনে, পালিবে সন্তান গণে, নারীর পরম ধর্ম ধরে। কর্মহীন হলে পতি দুর্ভাগ্য বা বৃদ্ধ অতি, কুর্ভাব রোগী বা নির্ধন, কিন্তু পাপহীন প্রতি সদ্গতি কাক্ষিনী পত্নী, তারে তা নাহি তেজিবে কখন। কুলনারীগণ ভবে যদি উপপতি সেবে, স্বর্গগতি হয় অন্তরায়, অসার অজশঙ্কর ভয়াবহ দুঃখকর, আর নিন্দনীয় সর্বদায়। আমার নাম শ্রবণে আমাকে ধ্যানে দর্শনে, আর মম গুণাদি কীর্তনে, আমাতে যে প্রীতি হয় নিকটে থাকিলে নয়, যাহ তাই সত্তর ভবনে। এমন অপ্রিয় বাণী গোবিন্দের মুখে শুনি, ভগ্ন মনোরথে গোপীগণ, বিষণ্ণ হৃদয়ে আর চিন্তামগ্ন দুর্নিবার, নিঃশ্বাস পরয় ঘন ঘন। শুষ্ক হইল বিম্বাধর নত মুখে দুঃখান্তর, ভুলিক্ষণ চরণ নখরে, অঞ্জনাক্ত অশ্রুধারে কুচলিপ্ত কুঙ্কুমারে, নীরবে রহিল ধৌত করে। গোপিকাগণের চিত্ত শ্রীকৃষ্ণেতে অনুরক্ত, সে কারণে তাহারা তখন অন্য সব অভিলাষ চিত্ত হতে করে নাশ, প্রিয়তম একান্ত সে জন। সে প্রিয়ের মুখে শুনি শত্রু জলোচ্চিত বাণী, হয়ে কিছু কুপিত অন্তরে, কোপে কণ্ঠ রুদ্ধ হয়ে অশ্রুপ্লুত নেত্রদ্বয়ে, মুছি করে কহে গদগদস্বরে। এমন কঠোর বাণী আপনার মুখে শুনি, ইহা নহে উচিত কখন, সকল বিষয় ত্যাজি তব পাদমূল ভজি, সত্য আমাদিগের বচন। হে স্বাধীন কৃপাদানে যেমন মুমুক্ষ জনে, গ্রহণ করেন ভগবান, অনুরূপে আপনিও এই দিগকেও লইবেন হয়ে কৃপাবান। পতিপুত্র মিত্রগণে সেবিবারে সযতনে, নারীর স্বধর্ম সবিশেষ, ধর্মজ্ঞ হন আপনি, যা কহেন সত্যগুণী, এই যে দিলেন উপদেশ। এই উপদেশ কর্তা তুমি ঈশ্বর সর্বথা, যদি সেবা করিব তোমার,
আমাদের পতিপুত্র আর যত আছে মিত্র, সেবা করা হইবে সবার। তুমি দেহি সবাকার, প্রিয়তম বন্ধু আর নিত্য প্রিয় আত্মা নিশ্চয়। পণ্ডিতেরা তোমাতেই প্রেম করে সুনিশ্চয়ই, তাতে কোনো নাহিক সংশয়। পতিপুত্রাদিতে সেবে দুঃখ প্রদায়ক ভবে, সে সেবায় কি হইবে গতি। এতএ পরমেশ দান করি কৃপালেশ, তুষ্ট হও আমাদের প্রতি। বহুকাল হইতেই আশা রহে মনেশ যেই, তাহা ছিন্ন না কর কখন। আমাদের যেই চিত্ত হস্ত গৃহকার্যে লিপ্ত, তুমি তাহা করিলে হরণ। তব পাদপদ্ম হতে এক পদ চলিতে, আমাদের পদ নাহি চায়। তাহলে তোমাতে মজে কেমনে যাইব ব্রজে, কবু নাই ছাড়িব তোমায়। তোমার সহাস্য দৃষ্টি সুধাময় বাণী বৃষ্টি, চলে আমাদিগের মদন। তোমার অধরামৃত দ্বারা হয়ে কৃপান্বিত, তুমি তাহা করহ সিঞ্চন। তুমি না সম্মত হলে তোমার বিরহানলে, করি এই দেহের দহন। এই ক্ষণে ধ্যান বলে তোমারই পাদমূলে, অবশ্যই করিব গমন। তোমার চরণতল লক্ষ্মীর আনন্দস্থল, মোরা স্পর্শ পাইয়াছি তার। মহা আনন্দিত তাই ত্যাগ করা নাহি যায়, অন্য স্থানে যাব কেন আর। তোমারই বক্ষে বসি যে কমলা দিবানিশি, যেই পদরাজ বাঞ্ছা করে। আমরাও তেমনি সেই পদরজ চাই, তুমি হও তুমি প্রসন্ন অন্তরে। তোমা পুজিব যতনে তাই মোরা আসিবনে, তোমার মনজ্ঞ হাস্য হেরি। আমাদের কামবহ্নি প্রদীপ্ত কেমন সহি, তাতে মহাতাপ বোধ করি। হে পুরুষ রত্ন, তাই শুধু মোরা এই চাই, দাসী হব আমরা তোমার। পূর্ণ হবে অভিলাষ, আর সব হোক নাশ, এ মিনতি করি বারবার। তোমার বদনখানি অতি সুললিত জানি, অলকেতে রয়েছে আবৃত। যুগল কুণ্ডল প্রভা, উভয় গণ্ডেতে শোভা, সুধারাশি অধরে সঞ্চিত। বদনে মধুর হাসি, নয়নে কটাক্ষ রাশি, অভয় দানিতে ভুলোদ্দয়। বক্ষস্থল মনোহর, শ্রীলক্ষ্মীর প্রীতিকর, তাই দাসী হইব নিশ্চয়। কন্যারী পৃথিবীতে তব সুধা বেণুগীতে, মুগ্ধ হয়ে নহে বিচলিত। তব রূপ মনোহর, ত্রৈলোক্য মোহিতকর, বৃক্ষাদি হয় পুলকিত। আদি পুরুষ যেমন দেবগণের কারণ, অবতীর্ণ রক্ষক রূপেতে। তথা ব্রজে পীড়াহারি, আপনি অবতারী, ইহা জানি মোরা সুনিশ্চিতে। হে পীড়িত জন সখে, আমা সবার মস্তকে, তপ্ত স্তনমণ্ডলে আবার। তোমার কমলকর এক্ষণে অর্পণ কর, মোরা চির কিঙ্করি তোমার। কহে ব্যাস মুনিবর হরি যোগেশ্বর, গোপিকার কাতরোক্তি শুনি। হইয়াও আত্মারাম, আসে হাস্য অবিরাম, কিরায় মাতায় নীলমণি। শ্রীহরির সুধা হাস্যে, দন্ত পঙ্ক্তি প্রভা হাস্যে, কুন্দ পুষ্প আভা বিচ্ছুরিত। তিনি উৎফুল্ল বদনে, গোপিকার সুবেষ্টনে, যেন চণ্ড তারায় বেষ্টিত। শতগো ব্রজবালা, মধ্যেতে চিকন কালা, যথপতি হইয়া কখন। আপনি গায়েন গীত, কভু গান শুনি প্রীত, বৈজয়ন্তী কণ্ঠেতে ধারণ। কালিন্দী কৌমুদী স্নাত, পুলিনে কুসুমবাত, মনোহর বাহু প্রসারণে। তা সবার করহর্ষে, উরু নিবিস্তন স্পর্শে, দানেশু প্রেম আলিঙ্গনে। কেলি কটাক্ষ দ্বারায়, মধুর হাস্য ছটায়, করাইয়া কাম উদ্দীপিত। সেই সব গোপীগণে পরম আনন্দ মনে, বিহার করায় শ্রী অচ্যুত। কৃষ্ণস্থানে মান পেয়ে গোপীরা মালিনী হয়ে, শ্রী সমাজে শ্রেষ্ঠ মনে করে।
তা সবারে শাস্তি দিতে ও সবার প্রীত হতে অন্তর্হিত শ্রীকৃষ্ণ সত্তরে। ধন্যবাদ।